নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুল গাছ কীভাবে এরকমভাবে প্রচুর পরিমাণে ফুল এই গাছ থেকে পেতে পারবেন সেটাই আজকের বিস্তারিত বলবো। এবং গাছ ভরে ভরে ফুল ফুটবে। দেখুন, এই গাছ এমনি লতানে প্রজাতির গাছ, তো লতিয়ে গেলে আরও বেশি সংখ্যক পরিমাণে বা বেশি সংখ্যায় ফুল পাবেন, কিন্তু এটাকে আমি ঝোপালো করে কাণ্ডটাকে মোটা করার চেষ্টা করছি। তো সেই জন্য এইভাবে শেপ দিচ্ছি যাতে করে গাছটা সুন্দরভাবে দাঁড়ানো অবস্থায় দেখানো যায়। তো সেই কারণে এই রকম রেখেছি। তো সেই তারপরেও দেখছেন যে কতগুলো ফুল ফুটছে। তো এরকম প্রতিদিনই ফুল ফুটতে থাকবে। এবং বর্ষার আগে বা প্রাক বর্ষার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে শুরু হয়ে গেছে বর্ষা, বৃষ্টি চলছে। তো এরকম প্রাক বর্ষা বা বর্ষাকালের প্রথমের দিকেই এই খাবারটা যেটা আমি দেখাবো টোটাল কেয়ারটা আপনাকে করে ফেলতে হবে। তাহলেই দেখবেন আপনাদের অপরাজিতা গাছ বা নীলকণ্ঠ গাছ এই রকম ভরে ভরে আপনাদেরকে ফুল দিচ্ছে। তো সহজ পরিচর্যা সহজভাবে করতে হবে, মন খুলে বাগান করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে। তাই বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে। আর অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। তো যেটা বলবো, এই নীলকণ্ঠ গাছ বা অপরাজিতা ফুল গাছ কিন্তু সানলাইটে থাকবে সম্পূর্ণ, কোনো সমস্যা নেই। হয়তো পাতা ঝিমিয়ে যাবে দেখবেন, বা মানে ঝিমিয়ে যাবে গাছ, এটা দেখবেন, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। একদম খোলামেলা জায়গায় ফুল সানলাইটেই গাছ থাকুক, বৃষ্টির জল, পর্যাপ্ত সূর্যালোক পাক, কোনো অসুবিধা হবে না। টবের মিডিয়াটা যেন হালকা ময়েশ্চার থাকে বা ভিজে থাকে, এটা মাথায় রাখতে হবে। টবের মিডিয়ার কথা যখন উঠলো তখন বলে দিই, যারা এই সময় এনে অপরাজিতা বা নীলকণ্ঠ গাছ বসাবেন তাঁরা কীরকম মিডিয়া বানাবেন। কারণ অপরাজিতা গাছ বা নীলকণ্ঠ গাছ এই সময় যদি আপনারা নার্সারি থেকে কিনে আনেন বা আপনারা যদি দানা থেকে গাছ করেন, তাহলে এই সময়ে কিন্তু গাছের বৃদ্ধি ব্যাপক পরিমাণে হবে। আর সেই কারণে সঠিক মাটি টবে করতে গেলে তৈরি করতে হয় আমাদের গাছের জন্য। তো কী রকম মাটিটা নেবেন বলে দিই। একটা যে টব আপনারা বাছবেন সেটার 50 ভাগ নিয়ে নেবেন মাটি, মানে টবটির অর্ধেক মাটি থাকবে, বাকি যে অর্ধেক জায়গাটা পড়ে থাকবে তার মধ্যে 30% নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। আর 20% ফাঁকা যেটা পড়ে থাকলো সেই 20% নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, যেটা বার 3-4 ধুয়ে নিয়ে মাটির সাথে মেশাতে হবে। তাহলে মাটি 50, মানে অর্ধেক টবের অর্ধেক মাটি, আর বাকি অর্ধেকের মধ্যে 30 আর 20 এই ইকুয়েশনে ভার্মি এবং বালি নিয়ে নেবেন। তো ভালো করে মিশিয়ে নেবেন, দেখুন একদম ঝুরঝুরে মাটি হয়ে যাবে এই রকমভাবে। বেশি আঠালো মাটি হলে তাহলে কিন্তু জল নিষ্কাশনের ক্ষেত্রে সমস্যা হয়। এবং টবের গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি ভীষণভাবে পছন্দ করে। আর আমি যে মাটিটা বললাম এই মাটিটা কিন্তু এই ধরনের এই রেশিওতে বানালে মাটি কিন্তু যেমন অতিরিক্ত জল বের করে দেবে, তেমন কিছু কিন্তু মাটিটাকে ময়েশ্চার রাখবে, যেটা কি না ভীষণ পরিমাণে এই সময় দরকার। কারণ এখন বৃষ্টি হচ্ছে, পরক্ষণেই চড়া রোদ। তো এই রকম আবহাওয়ার জন্য মিডিয়াটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মাটিটাকে হালকা হাতে খুঁচিয়ে নিলাম, কারণ খাবার দিতে হবে। এবং বর্ষার শুরুতেই যদি এই খাবারটা আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আমরা পাবো। এবং শুধু মিডিয়াতে খাবার নয়, পাশাপাশি আমাদের গাছের পাতায়ও কী কী স্প্রে করতে হবে সেগুলোও বলে দেবো। তো দেখুন, এখানে খাবার রয়েছে এবং কি কি খাবার নিয়েছি। এখানে রয়েছে নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি। বাংলাদেশি যে সমস্ত বন্ধুরা আছে টিএসপি ব্যবহার করতে পারেন। আর এই এসএসপি 1 টেবিল চামচ নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি পটাশ, লাল পটাশ, যেটা মিউরেট অফ পটাশ। এর পরিবর্তে আপনারা সালফেট অফ পটাশ বা অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। আর যেটা কালো কালো দানা আকারে দেখছেন এটা ডিএপি, তো ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই ডিএপি, এই 3টে উপাদান আমরা নিয়েছি। এই 3টে উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বুঝতেই পাচ্ছেন যে ফসফরাস বা ফসফেটের পরিমাণটা বেশি রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা
কারণটাও বুঝতে পারছেন, প্রচুর পরিমাণে ফুল আসবে এবং শিকড়ের মানে বৃদ্ধি ঘটাতে আজকের কিন্তু এই খাবারটা আমাদের দিতে হবে, গাছের বৃদ্ধি, শিকড়ের বৃদ্ধি, আর পাশাপাশি ফুল আনতে সাহায্য করবে। তো এইখানে একটা কথা বলে দিই যে লাল পটাশ বা মিউরেট অফ পটাশের পরিবর্তে আমি বলেছি যে আপনারা সালফেট অফ পটাশ বা সাদা রঙের যে পটাশ হয় বা অর্গ্যানিক বা জৈব পটাশও পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। ডিএপি কিন্তু জৈব মানে অর্গ্যানিক যে বায়ো ডিএপি সেটাও কিন্তু পাওয়া যায়। যারা একেবারে রাসায়নিক ব্যবহার করবেন না তারা কিন্তু বায়ো ডিএপিও ব্যবহার করতে পারেন। অনলাইনেও পেয়ে যাবেন, অফলাইনেও বেশ কিছু ফার্টিলাইজার শপে রাখে। আর সিঙ্গেল সুপার ফসফেট রাসায়নিক হলেও খুব বেশি ক্ষতি করে না মাটির, এবং আরামসে আপনারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন, সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি। আর না হলে শিংকুচি বা হাড়ের গুঁড়ো এইগুলো ব্যবহার করতে হবে। তবে বর্ষাকালে আমি বারণই করব, কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু সমস্যার কারণে আমরা যদি সঠিকভাবে কেয়ার না করতে পারি, অর্গ্যানিক সার যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু এই বর্ষায় খুব চাপের হয়ে দাঁড়ায় একটা টাইমে। তো মানে হয়ে যেতে পারে, কারণ ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়ে গাছ কিন্তু অনেক সময় দেখা যায় যে সারভাইভ আর পরবর্তীকালে করানো যায় না। তো সেই জন্য আমি বলবো যে আর দ্রুত কাজ করাতে হবে, কারণ বর্ষাকালে আজকের যখন বৃষ্টি হচ্ছে আবার কিছু দিন পরে মানে একদিন হয়তো গ্যাপ গেল, তারপরের দিন আবার বৃষ্টি হচ্ছে সারাদিন। তো সেই ক্ষেত্রে অর্গ্যানিক সারের থেকে যদি রাসায়নিক সার দ্রুত কাজ করে, দ্রুত মাটির সাথে মেশে এবং দ্রুততার সাথে আপনার গাছ সেটাকে গ্রহণও করে, তো সেই ক্ষেত্রে আর এটা যেহেতু মাসে একবার আপনাকে প্রদান করতে হবে, অর্থাৎ যেদিন দিচ্ছেন তার থেকে 30 দিন পরে গিয়ে আবার অন্য খাবার দেবেন, তার মাঝে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে কি খাবার দিতে হবে। তো এই যে খাবারটা দেখালাম এটা কিন্তু টবের মিডিয়ায় একদম মানে ম্যাজিকের মতো কাজ করবে যদি আপনারা এই খাবারটা দেন। আর এই খাবারটা টবের মিডিয়ায় দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পরে আপনাদের গাছের পাতায় কিছু স্প্রে করতে হবে, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট বা যেটাকে আমরা অনুখাদ্য বলে থাকি, সেই অনুখাদ্য স্প্রে করতে হবে গাছের পাতায়। আর টবের মাটিতে দিতে হবে। টবের মাটিতে যেদিন খাবার দিলেন তার থেকে 5 থেকে 6 দিন পর আপনারা কিন্তু একটা তরল জৈব সার টবের মিডিয়ায় দেবেন। সেটা কি, আলু, কলা এবং পেঁয়াজের খোসা সম পরিমাণে নিয়ে আপনারা কিন্তু ভিজিয়ে রাখবেন 3 দিন। ভিজিয়ে রেখে পচে যাওয়া যে সার তার সাথে সমপরিমাণ জল মিশিয়ে আপনারা টবের মিডিয়ায় কিন্তু দেবেন। 200 থেকে 250 ml জল দেবেন। তাহলে এই তরল যে মানে পটাশিয়ামযুক্ত সার, যেটা কিনা এই রকমভাবে ফুল আনতে বিশেষ সাহায্য করবে আমার আপনার সবার গাছকে। তো বন্ধুরা আরেকটা কথা বলবো যে এই সময় দাঁড়িয়ে যেদিন খাবার টবের মিডিয়ায় দিলেন বা যেদিন ওই তরল সারটা যেটা দিলেন, যেটা দিতে বললাম যে পেঁয়াজ, আলু, কলার খোসা ভেজানো, সেই সারটা দেওয়ার ঠিক 1 সপ্তাহ থেকে 10 দিন পরে আপনারা কিন্তু একবার টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম সালফেট 1 চা চামচ করে নিয়ে 1 লিটার জলে গুলবেন। গুলে সেখান থেকে 300 থেকে 350 ml জল 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টবের জন্য প্রদান করবেন। ব্যাস, আপনার অপরাজিতা গাছ নিয়ে কোনো চিন্তা থাকবে না। গাছ সুন্দর হবে, দ্রুততার সাথে বৃদ্ধি পাবে, পাশাপাশি আসবে গাছ ভরে ফুল। তো বন্ধুরা এই ব্যাপারটা মিডিয়াতে যেগুলো বললাম সেগুলো মাথায় রাখুন। আর পাতায় যে স্প্রে করতে হবে সেটা যে কোনো অনুখাদ্য আপনারা স্প্রে করতে পারেন। আমি বায়োভিটা দেখাচ্ছি মানে যে এটাই ব্যবহার করতে হবে এমনটা নয়, যে কোনো অর্গ্যানিক সিউইড বেস ফার্টিলাইজার আপনারা ব্যবহার করতে পারেন। অল ইন গোল্ড সুপার বা সাগরিকা, এরকম যে কোনো মানে সিউইড বেস ফার্টিলাইজার মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে বলবো। আর যাদের কাছে সিউইড নেই বা নিতে পারছেন না তারা আপনাদের হাতের কাছে যেটাই আছে সেটা অ্যাগ্রোমিন গোল্ড, ম্যাক্স, যেটা মোবোমিন, যে কোনো অনুখাদ্য একটা গাছের পাতায় স্প্রে করে দেবেন। আর এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা একবারই স্প্রে করবেন গাছের পাতায়, যেদিন খাবার দিলেন তার থেকে মোটামুটি 3-4 দিন পরে স্প্রে করে দিলে হবে। আর রোগ পোকার আক্রমণ কিন্তু হবে, কারণ বিভিন্ন মাইটসের আক্রমণ দেখা যায় অপরাজিতা গাছে এই বর্ষাকালের শুরুতে, বা কখনো কখনো দেখা যায় যে অন্যান্য গাছ থেকে মিলিবাগ এসে বাসা বেঁধেছে, বা জাপ পোকা কুঁড়ির ধারে চারিধার ধরে কালো 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 গুঁড়ি গুঁড়ি সবুজ রঙের এরকম ধরছে। তো এইগুলো কোনোটাই থাকবে না যদি কীটনাশকের ব্যবহার করেন 10 দিনের ব্যবধানে, তাহলে গাছ থাকবে সুস্থ। সেটা কাকা কীটনাশক দেখাচ্ছি মানে এটাও করতে হবে এমনটা নয়। যে কোনো কীটনাশক অন্তত 2 ধরনের রাখবেন, দুটো আলাদা কম্পোজিশনের। যদি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন তাহলে আপনার গাছে
গাছ কিন্তু থাকবে রোগ পোকা মুক্ত। তার কারণটা, এক রকমের কীটনাশক ব্যবহার করলে পোকাদের মধ্যে একটা ইমিউনিটি গ্রো করে যায়, যার ফলে কিন্তু আর পরবর্তীকালে কাজ করে না। সেই জন্য বলবো 2 ধরনের কীটনাশক রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করুন, দেখবেন গাছ পোকামুক্ত থাকছে, আপনার বাগান পোকামুক্ত থাকছে। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ারটা টোটাল করতে হবে বর্ষার আগে। অপরাজিতা গাছে যদি এই কেয়ারটা করে ফেলতে পারেন, তাহলে আপনার বাগান অপরাজিতা গাছ ভরিয়ে রাখবে নীল, সাদা, বিভিন্ন রঙের ফুলে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকল বন্ধুরা, নমস্কার।